করি আজকের ভিডিওটি। প্রতিদিন তো ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের খবর শুনি আমরা। আজকে একটু ভিন্ন কিছু দেখি। আমার এই বাংলাদেশটা অসম্ভব সুন্দর। আমাদের চারপাশে আমরা একটু দু চোখ মেলে তাকাই না, একটু ঘুরে বেড়াই না, দেখি কত চমৎকারভাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের এই দেশটাকে সাজিয়ে দিয়েছেন। কিন্তু এই সোনার দেশটাকে ছেড়ে আমরা প্রবাসে যাই, বেগম পাড়া বানাই, সুইডেন, স্টকহোম, ডেনমার্ক, নরওয়ে, সব বিশ্বের ভালো ভালো যে সকল দেশগুলো আছে সে সকল দেশের সঙ্গে আমার দেশের তুলনা চলে না। আমার দেশ হচ্ছে সকল দেশের রাজা, কোনো সকল দেশের রানী নয়। অসম্ভব সুন্দর এই দেশটাকে সুযোগ পেলে একটু ছুটে যান, ঘুরে দেখুন। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, অসম্ভব সুন্দর আমার এই বাংলাদেশ। আর এই সেই বাংলাদেশটাকে, এমন একটি সোনার জমিনকে ভারতীয়রা দখল করার জন্য প্ল্যান করছে। 1971 সালে বাংলাদেশকে সহযোগিতা করার তাদের অন্যতম মাস্টার মাইন্ড লক্ষ্য ছিল এই বাংলাদেশটাকে ব্যবহার করা। প্রথমত পাকিস্তানকে ভেঙে ফেলা, দ্বিতীয়ত এই অংশটুকু নিজেদের করে নেওয়া। কারণ যে রেড ক্লিফ ম্যাপ তৈরি করেছিলেন সেখানে এই অংশটুকুর বাংলাদেশের কাছ থেকে বা তৎকালীন পূর্ব পাকিস্তান থাকার কারণে এই অংশটুকু নিতে না পারার যে ক্ষোভ ছিল ভারতের, সেই ক্ষোভ যেন তারা পূরণ করার চেষ্টা করছে, বর্তমান বাস্তবায়ন চেষ্টা করছে। আর সে বাস্তবায়নে সহযোগিতা করছে শেখ হাসিনা। স্বাধীনতার সূর্য যেন ধীরে ধীরে অস্তমিত হচ্ছে। এই নতুন প্রজন্ম যদি এখনই জেগে না ওঠে তাহলে এই দেশকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। সুদূর আমাদের এই দেশটা চলে যাবে।